আরজিকর কাণ্ডে ভয়েস অফ অভয়ার তরফে নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ। সাপ্লিমেন্টারি চার্জশিট কেন জমা দেয়নি সিবিআই, প্রশ্ন তুলে মিছিল ভয়েস অফ অভয়া। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডে ভয়েস অফ অভয়ার তরফে নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। সাপ্লিমেন্টারি চার্জশিট কেন জমা দেয়নি সিবিআই, প্রশ্ন তুলে মিছিল ভয়েস অফ অভয়া। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের যে ভাতার মামলা, সেই ভাতার মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আজকে বৃদ্ধি হলো। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এই নির্দেশ দিলেন, 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না ভাতা। শিক্ষাকর্মীদের ভাতা মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সির জন্য 25,000, গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের ওপরই আদালতের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হলো আজ। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হলো, অর্থাৎ 2026 সালের 30 জানুয়ারি অবধি ভাতা দেয়া যাবে না। সৌভিক, দেখো, এর আগে কলকাতা হাইকোর্ট 20 জুন এই নির্দেশ দিয়েছিল, অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রথমবারের জন্য কলকাতা হাইকোর্ট থেকে 20 জুন জারি করা হয় এবং সেই নির্দেশ অনুযায়ী চলতি মাসের অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। তারপরে এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া আজকে কলকাতা হাইকোর্টে সংঘটিত হয় এবং সেই নির্দেশ অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা চাকরিহারা রয়েছেন তারা কোনো রকম ভাতা পাবেন না, সেই নির্দেশ কিন্তু আজকে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি জানো যে যখন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি বাতিল করা হয়, তারপরেই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গ্রুপ সিতে চাকরিহারাদের 25,000 টাকা এবং গ্রুপ ডির চাকরিহারাদের 20,000 টাকা করে অন্তর্বর্তীকালীন একটা ভাতা দেওয়া হবে। কিন্তু তারপরে সেই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই সময় মামলায় এই বক্তব্য পেশ করা হয়েছিল যে যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল প্রত্যেককে এই ভাতা দিতে হবে, সেই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং ভাতা অবিলম্বে বন্ধ করা হোক সেই দাবিও এই মামলায় করা হয়েছিল। ফলে তার প্রেক্ষিতেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, যার মেয়াদ আজকে বৃদ্ধি করা হয়েছে। তোমার মনে থাকবে এই মামলার যখন বিচার প্রক্রিয়া সংঘটিত হয় সেই সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছিলেন যে কেন এই সমস্ত চাকরিহারাদের কার্যত ঘরে বসিয়ে মায়না দেওয়া হবে, বেতন দেওয়া হবে এবং সরকার এদের কাছ থেকে এই অর্থের বিনিময়ে তারা কি পাবে, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন। ফলে তিনি 20 জুন যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন তার মেয়াদ আজকে আরো একবার বৃদ্ধি করা হয়েছে এবং আগামী বছরের 30 জানুয়ারি পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক।